হাই স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর কষে দেখি 2.1-এর প্রশ্নগুলোকে সমাধান করব। তো চলো শুরু করি। তো এই প্রশ্নগুলোকে সমাধান করার আগে আমরা প্রথমে জানব অনুপাত কি। আমরা প্রথমে অনুপাত সম্পর্কে জানব যে অনুপাত কি। অনুপাত কি খাওয়ার জিনিস নাকি গায়ে পড়ার জিনিস? অনুপাত মানুষ খায় না মাথায় দেয় না গায়ে পড়ে, এটা আমরা সবার প্রথমে শিখবো, ঠিক আছে? তো অনুপাত কি? অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। অর্থাৎ কি বললাম আমি? দুটি সমজাতীয় রাশিকে তুলনা করাকে অনুপাত বলে। অর্থাৎ কোনটা কম বা কোনটা বেশি, এই যে তুলনা করলাম, এই তুলনা করাকেই বলা হয় অনুপাত। অনুপাতকে এই ইস্টু সাইন দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় অনুপাত চিহ্ন, ঠিক আছে? এটাকে বলা হয় অনুপাত চিহ্ন, ঠিক আছে? এটাকে বলা হয় অনুপাত চিহ্ন, এটাকে আমরা বলি অনুপাত ইস্টু, ঠিক আছে? এবার অনুপাত কি? অনুপাত দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। যেমন ধরো, এবার আমরা যদি আরো ভালো করে বুঝি তাহলে কি করে বুঝবো? ধরো নাট বল্টু। নাট বল্টু কার্টুন তোমরা সবাই দেখেছো, দেখেছো কি দেখোনি নাট বল্টু কার্টুন? কারা কারা দেখোনি নাট বল্টু কার্টুন এখনো? কমেন্ট করবে যে কারা কারা নাট বল্টুকে দেখেছো আর কারা কারা দেখোনি। এটা হচ্ছে বল্টু, এটা হচ্ছে বল্টু, ঠিক আছে? এটা হচ্ছে বল্টু আর এটা হচ্ছে নাট, ঠিক আছে? এটা হচ্ছে নাট। কে মোটা, নাট মোটা না বল্টু মোটা? এটা হচ্ছে বল্টু, এটা হচ্ছে নাট। তো এবার ধরো আমরা বললাম যে নাটের কাছে 4টা পিজ্জা আছে, 4টা পিজ্জা আছে, ঠিক আছে? নাটের কাছে 4টা পিজ্জা আছে, বল্টুর কাছে আছে 2টা পিজ্জা, 2টা পিজ্জা আছে। কারণ এরা খেতে ভালোবাসে। এরা হচ্ছে কি কার দোকান আছে? চা কে বিক্রি করে? কচুরি বিক্রি করে, হরিদার কচুরি, ঠিক আছে? ধরো পিজ্জা বাদ দাও, কচুরি কচুরি। এবার নাট আর বল্টু কি বললো? ওরা একদিন গাছের নিচে বসে আছে নাট আর বল্টু, বসতে বসতে ওদের খিদে পেয়ে গেছে। তো এবার ওরা খেতে যাবে। কোথায় খেতে যাবে? হরিদার দোকানে খেতে যাবে, হরিদার দোকানে খেতে যাবে। হরিদার দোকানে কি খেতে যাবে? কচুরি খেতে যাবে। তাহলে এবার ধরো নাটের কাছে আছে 4টা কচুরি। নাট গিয়ে হরিদাকে বললো, হরিদা 4টা কচুরি দাও। আর বল্টু নিল 2টা কচুরি, ঠিক আছে? এবার এবার আমরা বললাম যে কে বেশি কচুরি নিল, নাট বেশি কচুরি নিয়েছে না বল্টু বেশি কচুরি নিয়েছে? এই যে আমরা অনুপাত করতেছি, এটাই হচ্ছে তুলনা করতেছি, এটাই হচ্ছে অনুপাত। কে বেশি কচুরি নিল, নাট নিল না বল্টু নিল, মানে কে বেশি কে কম, এটাই হচ্ছে অনুপাত। এটাকে আমরা কি করে লিখবো? ধরো আমরা এভাবে লিখলাম যে বল্টু ইস টু নাট। এটা মানে কি? মানে হচ্ছে বল্টু অনুপাত নাট। কত হবে? বল্টুর কাছে আছে 2টা কচুরি আর নাটের কাছে কটা আছে? 4টা কচুরি। তাহলে এদের যে অনুপাত সেটা হচ্ছে 2:4। এবার আমরা কি বললাম? এবার এটাকে আমরা আরো কমাইলাম। ধরো মানে এরা খেয়ে নিল, টোপাটপ খেয়ে নিল। নাট খেতে ভালোবাসে, বল্টু বল্টু তো খায় না, বল্টু ধীরে ধীরে খায়। তো এবার ধরো এটাকে আমরা আরো ছোট করে নিলাম। কি করে নিলাম? এবার ধরো আমরা একে 2 দিয়ে ভাগ করলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত থাকলো? এখানে 1 থাকলো, এটাকে 2 থাকলো। তার মানে এটা কি? এটা এটা মানে কি যে 1:2 মানে কি? 1:2 মানে হচ্ছে বল্টু যদি একটা কচুরি খায় তাহলে নাট কয়টা কচুরি খায়? 2টা। অর্থাৎ বল্টু একটা কচুরি খেলে নাট 2টা কচুরি খাবে। তো এটাই হচ্ছে অনুপাত, মানে কে বেশি কে কম। অর্থাৎ বল্টু কম খায় না বেশি খায়? বল্টু কম খায় আর নাট হচ্ছে বেশি খায়। তাহলে কি হচ্ছে? বল্টু যদি একটা কচুরি খায় তাহলে নাট খাচ্ছে 2টা কচুরি, মানে নাট বেশি খাচ্ছে। এই যে আমরা তুলনা করতেছি যে নাট বেশি খাচ্ছে বল্টু কম খাচ্ছে, এটাকেই বলে অনুপাত, ঠিক আছে? অর্থাৎ এটাকেই বলে আমরা অনুপাত বলি। অনুপাতকে আমি কি বললাম? অনুপাতকে আমরা এই চিহ্ন দিয়ে অনুপাত লিখি, ইস্টু। এবং এবার দেখো অনুপাতে যে এই পদটা যে আছে, মানে প্রথমে যে পদটা আছে 1 আছে, এটাকে বলা হয় পূর্বপদ, ঠিক আছে? এটাকে বলা হয় পূর্বপদ। আর পরের যে পদটা, ওই যে ইস্টুর যে পরের পদটা 2, এটাকে বলা হয় উত্তরপদ। উত্তরপদ। তাহলে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ, ঠিক আছে? আর এবার অনুপাতে আর কি আছে? অনুপাতে হচ্ছে যে আমরা দুটি পদকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি, অর্থাৎ শূন্য ছাড়া। শূন্য বাদে আমরা যে কোনো সংখ্যা দিয়ে যদি এটাকে গুণ বা ভাগ করি এই দুটোকে, তাহলে সেটা সমান থাকে, অনুপাতটা সমান থাকে। যেমন ধরো 1কে আমরা 2 দিয়ে গুণ করলাম, মানে বল্টুকেও 2টা কচুরি দেওয়া হলো, নাটকেও 2টা কচুরি দেওয়া হলো, তাহলে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এবার দেখো বল্টুর কাছে কটা কচুরি হলো? 2টা। নাটের কাছে কটা কচুরি হলো? 4টা। মানে হচ্ছে নাট সবসময় বেশি খাবে। বল্টু যদি একটা খায় তাহলে নাট কটা খাবে? 2টা খাবে। আর বল্টু যদি 2টা খায় তাহলে নাট কটা খাবে? 4টা খাবে। তাহলে দেখো আমরা 2টা সংখ্যাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে অনুপাত কত আসলো? 2:4।
তার মানে এটা আর 1:2 এটা হচ্ছে সমান, ঠিক আছে। এবার আমরা ভাগও করতে পারি, ধরো 1কে আমরা 2 দিয়ে ভাগ করলাম আর 2কে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা কত পেলাম, এখানে আমরা পাচ্ছি হচ্ছে হাফ পাচ্ছি, 1/2 মানে হচ্ছে বল্টু যদি অর্ধেক খায় তাহলে নাট কটা কচুরি খায়, নাট হচ্ছে একটা খায়, একটা গোটাল খাবে। অর্থাৎ বল্টু যদি অর্ধেক কচুরি খায় তাহলে নাট একটা কচুরি গোটাল খেয়ে নেবে, অর্থাৎ নাট সবসময় বেশি খাবে, কারণ নাট হচ্ছে মোটা, তো খায় বেশি, এই জন্য নাট সবসময় বেশি খাবে। বল্টু যদি অর্ধেক খায় তাহলে নাট একটা খাবে, বল্টু যদি দুটো খায় তাহলে নাট হচ্ছে 4টা খাবে। তাহলে এটাই হচ্ছে অনুপাত, তাই না? বুঝতে পারলে তো অনুপাত কাকে বলে? যদি অনুপাত বুঝতে না পারো তাহলে এবার আমাকে কমেন্ট করবে, আমি এরপর তোমাদেরকে আরো ভালো করে বোঝাই দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে অনুপাত। এবার অনুপাত সম্পর্কে যদি তুমি আরো ভালো করে জানতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি তোমাকে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওতে ক্লিক করবে, অনুপাত সম্পর্কে আরো ভালো করে জেনে যাবে, ঠিক আছে। তো এবার চলো আমরা সব কথা শেষ করে এখন আমরা আমাদের কাজে লেগে পড়ি। সবার প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটিকে করব। 1 নম্বর অঙ্কটিতে কি লেখা আছে দেখো। 1 নম্বর অঙ্কটিতে লেখা আছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা, তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রথমে লিখি, কষে দেখি কত, 2.1। এবার হচ্ছে 1 নম্বর অঙ্ক। 1 নম্বরে কি আছে, প্রথমে আছে 1 কিগ্রা চালের দাম, 1 কিগ্রা চালের দাম সমান সমান কত, 1 কিগ্রা চালের দাম হচ্ছে 40 টাকা। তারপর হচ্ছে 1 কিগ্রা ডালের দাম সমান সমান কত, 100 টাকা। তাহলে এবার আমাদেরকে বলছে চাল ও ডালের অনুপাত কত, তাহলে এবার আমরা লিখি, সুতরাং চাল ও ডালের অনুপাত সমান সমান, চালের দাম কত 40 টাকা আর ডালের দাম কত 100 টাকা, তাহলে হয়ে গেল অনুপাত। এবার আমরা 0 0 কাটাই দিলাম, কত পাচ্ছি 4:10। এবার দেখো আমরা এটাকে মনে মনে 2 দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, মনে মনে। এটা তোমরা লিখো না, আমি লাল কালি দিয়ে যেটা লিখতেছি এটা তোমরা খাতায় লিখবে না, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য। তাহলে এই যে 2 দিয়ে যদি মনে মনে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 2 দুগুণ 4 পাচ্ছি, আর এটাকে পাচ্ছি 5 দুগুণ 10। তাহলে আমাদের উত্তর কত হলো, 2:5। দেখো এই যে 4কে আমি 2 দিয়ে ভাগ করলাম, কত পাইলাম 2, 2 দুগুণ 4, আর 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পাচ্ছি 5, 5 দুগুণ 10। তাহলে এই যে এটা হচ্ছে আমার উত্তর 2:4, ঠিক আছে। তাহলে এবার চলো এর পরের অঙ্কটাকে দেখি, পরের অঙ্কটা কি লেখা আছে দেখো। 2 নম্বরটিতে কি লেখা আছে, 2 নম্বরটিতে আছে একটা ত্রিভুজ দেওয়া আছে, এটাকে কি বলে, এটাকে ত্রিভুজ বলে, ত্রিভুজ। তো এটা হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে, এবার তোমাকে বলছে কোণ এবিসি, এটাকে কোণ বলে, কোণ, তাহলে কোণ বিএসি ইস টু কোণ এবিসি ইস টু কোণ এসিবি সমান সমান কত। অর্থাৎ এখানকার যে 3টা কোণ আছে এই 3টা কোণের অনুপাত আমাদেরকে বার করতে হবে, এটা এটা এটা, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে লিখে ফেলি। তো আমরা কি লিখবো, দেখো প্রথমে কি আছে বিএসি, এটা মানে কোনটা, মাঝখানে যেটা থাকে ওটা হচ্ছে আমাদের কোণ, ঠিক আছে, মাঝখানে যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের কোণ। তাহলে বিএসি কোনটা, এই যে বি এ সি, তাহলে এটা মাঝখানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোণ, তাহলে কত 60 ডিগ্রি। তাহলে আমরা লিখে ফেলি অ্যাঙ্গেল বিএসি সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এরপর কি আছে অ্যাঙ্গেল এবিসি, তাহলে লিখি আমরা অ্যাঙ্গেল এবিসি সমান সমান, তাহলে অ্যাঙ্গেল এবিসি কোনটা, তাহলে অ্যাঙ্গেল এবিসি মানে হচ্ছে এটা 50 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি। এরপর হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, তাহলে এ সি বি তাহলে হচ্ছে এটা, তাহলে এসিবি মানে কত 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখি, সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইস টু অ্যাঙ্গেল এবিসি ইস টু অ্যাঙ্গেল এসিবি সমান কত 60 ইস টু 50 ডিগ্রি ইস টু 70 ডিগ্রি। তাহলে এবার দেখো আমরা 0 0 0 0 কাটাই দিলাম, তাহলে কত থাকলো 6:5:7। তবে এটাকে আমরা আরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, তিনটাকে পারবো না, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো এবার আমরা করব 3 নম্বর অঙ্ক।
3 নম্বর অঙ্কটিতে কি লেখা আছে? 3 নম্বর অঙ্কটিতে লেখা আছে যে একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম সমান সমান কত? 3 টাকা। আর একটি লজেন্সের দাম সমান সমান 1 টাকা, 50 পয়সা। তো একটি লজেন্সের দাম যদি 50 পয়সা হয়, এবার একটি পেন্সিলের দাম 3 টাকা। এবার আমাদের বলছে যে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত বার করতে। তো এবার হচ্ছে এটা হচ্ছে টাকায় আছে, এটা পয়সায় আছে, তাহলে আমরা তো এটা অনুপাত করতে পারি না, কারণ অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। তাহলে এটা টাকায় আছে, এটা পয়সায় আছে, আমি তুলনা করতে পারবো না, তাহলে আমাদের দুটোকেই পয়সায় নিয়ে যেতে লাগবে। এবার 3 টাকাটাকে আমরা পয়সায় বানাবো। তাহলে দেখো 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা হয়। তাহলে 3 টাকা সমান 300 পয়সা। ঠিক আছে, তাহলে এবার আমরা অনুপাত করব। সুতরাং পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত সমান সমান, পেন্সিলের দাম কত? পেন্সিলের দাম হচ্ছে 300 ইস্টু লজেন্সের দাম কত? লজেন্সের দাম হচ্ছে 50। তাহলে একটা 0 0 আমরা কাটাই দিলাম, তাহলে কত পাইলাম? 30:5। তাহলে এবার দেখো আমরা এটাকে মনে মনে 5 দিয়ে ভাগ করে দিলাম। এটাকেও যদি 5 দিয়ে ভাগ করি, এটাকেও যদি 5 দিয়ে ভাগ করি মনে মনে, তাহলে আমরা কত পাচ্ছি? এটা তোমরা লিখো না, যেটা আমি লাল কালি দিয়ে লিখতেছি ওটা তোমাদের বোঝানোর জন্য বলতেছি। তাহলে 5 6 30 ইস্টু 5 5 কাটলে 1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 6:1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর করবো 4 নম্বর। 4 নম্বরটি কি লেখা আছে? একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। এবার দেখো আধুলি মানে কি? আধুলি মানে হচ্ছে যাকে আমরা বলি আডানা পয়সা। ঠিক আছে, আধুলি মানে হচ্ছে আডানা পয়সা। তাহলে আধুলি মানে হচ্ছে আডানা পয়সা। তাহলে আডানা পয়সা মানে কত? আডানা পয়সা মানে হচ্ছে 50 পয়সা। তাহলে হচ্ছে 50 পয়সা। ঠিক আছে, আর 1 টাকা মানে কত? 1 টাকা সমান সমান 100 পয়সা। তারপর আর কি বলছে? 2 টাকা। তাহলে 2 টাকা সমান সমান কত হবে? 2 টাকা সমান সমান 200 পয়সা, তাই না? 200 পয়সা। তাহলে এবার আমরা লিখবো যে সুতরাং মূল্যের অনুপাত সমান সমান কত? 50 পয়সা ইস্টু 100 পয়সা ইস্টু 200 পয়সা। তাহলে এবার আমরা 0 0 0 কাটাই নেবো, তাহলে আমরা পাচ্ছি 5:10:20। তাহলে এবার দেখো আমরা এটাকে মনে মনে যদি 5 দিয়ে ভাগ করে দিই দুটোকে, এটাকেও 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা কত পেলাম? তাহলে আমরা পাচ্ছি 5 5 ভাগ করলে আমরা পাচ্ছি 1:10কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5 2 10 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 4 5 20। তাহলে এটা হচ্ছে উত্তর 1:2:4। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটি হয়ে গেল। দেখো কত সোজা। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আবার ভালো করে বোঝাই দেবো। তাহলে এখন চলো আমরা 5 নম্বর অঙ্কটিকে দেখি। তাহলে 5 নম্বরটি কি আছে? উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত লিখি। তাহলে চলো করি। মানে কি হয়েছে? মানে 3 জন ওরা বন্ধু আছে, ফ্রেন্ড আছে। একজনের নাম হচ্ছে উমা। ঠিক আছে, তো এটা মনে করো এটা হচ্ছে উমা, এটা হচ্ছে মেয়ে উমা। তারপর একটা হচ্ছে রাতুলটা হচ্ছে ছেলে, তাহলে ছোট ছোট চুল থাকবে, এটা হচ্ছে ছেলে। একে আমি হাফ প্যান্ট পরাই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে হাফ প্যান্ট, একে আমি হাফ প্যান্ট পরাই দিলাম। এটা হচ্ছে কে? এটা হচ্ছে রাতুল। আর একজন কে আছে? আরেকজন হচ্ছে নূরজাহান, আর একটা হচ্ছে নূরজাহান, এটা হচ্ছে নূরজাহান। ঠিক আছে, নূরজাহান। তাহলে এবার 3 জনেরা বন্ধু আছে, বান্ধবী আছে। তো এবার কি বলছে? উমার বয়স কত বলছে? উমার বয়স বলছে 12 বছর
6 মাস, ঠিক আছে। আর রাতুলের বয়স কত বলছে? রাতুলের বয়স বলছে 12 বছর 4 মাস। আর নূরজাহানের বয়স বলছে 12 বছর, ঠিক আছে। মানে এবার দেখো 3জন বন্ধু আছে, বান্ধবী আছে, এবার ওদের সবার বয়স তো সমান হবে না, কেউ বড় হবে কেউ ছোট হবে। তাহলে কি বলছে দেখো, এদের 3জনের মধ্যে সবচেয়ে বড় কে? উমার বয়স কত? 12 বছর 6 মাস। তারপর হচ্ছে রাতুল হচ্ছে মাঝখানে, 12 বছর 4 মাস। তারপর হচ্ছে নূরজাহানের বয়স হচ্ছে 12 বছর। মানে এই যে দুদিকে দুটো মেয়ে, মাঝখানে রাতুল একা বসে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার আমরা এখন লিখি যে 5 নম্বর কোশ্চেন উত্তর। আমরা লিখি প্রথমে যে উমার বয়স সমান সমান কত? 12 বছর 6 মাস। হ্যাঁ, এখানে আমি মাসা লিখে ফেলেছি। তাহলে 12 বছর 6 মাস। তাহলে এবার দেখো, এটা হচ্ছে বছর, এটা হচ্ছে মাস। এবার অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে আমাদেরকে সমজাতীয় রাশি লাগবে, মানে দুটো রাশি সেম হবে। বছর আর মাসের সঙ্গে তো আমরা অনুপাত করতে পারবো না। তাহলে হয় আমাদেরকে দুটোই মাস করতে হবে, নয়তো আমাদেরকে দুটোই বছর করতে হবে। তাহলে এবার দেখো, যখন তোমরা এরকম বছর আর মাস পাবে না, তখন তোমরা দুটোকে মাসে করে নিও, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, সোজা হবে। তাহলে এবার বলো তো, 1 বছর সমান সমান কত হয়? 1 বছর সমান সমান 13 মাস। 13 মাস 12 মাস হয়। 12 মাসে 13 পার্বণ। এটাকে আমি বাস লিখে ফেলছি। আমার বন্ধুরা আমাকে এত বাস দিয়েছে যে আমি মাসের জায়গায় বাস লিখে ফেলতেছি। তাহলে 1 বছর সমান সমান 12 মাস। 12 মাসে 13 পার্বণ হয় না বাঙালিদের? কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, কত কি। তাহলে 12 মাসে 13 পার্বণ। তাহলে 1 বছর সমান সমান 12 মাস হয়। তাহলে 12 বছর সমান সমান কত মাস হবে? 12 বছর সমান সমান 12 ইন্টু 12 মাস হবে, তাই না? তাহলে আমরা লিখি 12 ইন্টু 12 মাস, প্লাস কত মাস আছে? প্লাস আরো 6 মাস আছে এখানে, 6 মাস। তাহলে 12 গুণ করলে কত হয়? দেখো, 12 গুণ করলে কত হয়? 12 গুণ করলে 144 হয়। 144 হয়। এটা আমি মুখস্থ করে রাখছি। তাহলে এবার তোমরা গুণ করো। 12 কত হয়? 2 2 4, 2 কে 2, 2 কে 2, এককে 1। তাহলে কত হইলো? 4 4 1, 144। তার মানে এটা হচ্ছে সমান সমান কত হচ্ছে? 144 প্লাস 6। তারপর 144 এর সঙ্গে যদি 6 আমরা যোগ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 150 মাস, তাই না? তাহলে এরপরে কার আছে? এরপরে আছে রাতুল। তাহলে এবার হচ্ছে রাতুল। তাহলে রাতুলের বয়স সমান সমান কত বলেছে? 12 বছর 4 মাস। এবার দেখো, 12 বছরটাকে আমরা মাসে নিয়ে যাব। তাহলে 12 ইন্টু 12 মাস, প্লাস কত? প্লাস হচ্ছে 4 মাস। তাহলে 12 ইন্টু 12 গুণ করলে কত হয়? 144 হয়। তাহলে হচ্ছে 144 প্লাস 4 মাস। তাহলে 140-এর সঙ্গে 4 যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 148 মাস, ঠিক আছে। এরপরে হচ্ছে নূরজাহান। দেখো, নূরজাহান হচ্ছে সবচেয়ে ছোট, তাই নূরজাহান সবার শেষে, বড় থেকে ছোট। আমরা আগে ছোটদের দিই, পরে বড়দের, কিন্তু এখানে হচ্ছে আগে ছোট, আগে বড়, তারপর ছোট, তাই না? তো নূরজাহানের বয়স কত? তাহলে নূরজাহানের বয়স সমান সমান 12 বছর। এর কোনো মাস টাস নাই, এ হচ্ছে পাক্কা 12 বছর। তাহলে এবার 12 বছর, তাহলে মাস নিয়ে মাস করবো এটাকে, 12 ইন্টু 12 মাস। তাহলে সমান সমান কত হচ্ছে? 144 মাস, কারণ 12 আর 12 গুণ করলে 144 হয় মাস। তাহলে এবার আমরা তাদের বয়সের অনুপাত বার করি, যে সুতরাং উমা, রাতুল ও নূরজাহানের বয়সের উমার বয়স কত? উমার বয়স 50, সরি 150 না, 150 মাস। এখন মানুষ বাঁচে, এখন মানুষ 60-70-এই চলে যায়। যতদিন যমরাজ বলতেছে, তুমি এতদিন পৃথিবীতে থেকে কি করবে? তাড়াতাড়ি চলে আসো আমার কাছে, আমি এখানে একা একা আছি, আমার ভালো লাগতেছে না। তো দেখো, 150 উমার, আর রাতের বয়সে 148, 48। নূরজাহানের নূরজাহানের বয়স হচ্ছে 144, তাহলে 144 মাস। তো এবার দেখো, এটাকে আমরা কিভাবে কাটাকাটি করবো। দেখো, এই তিনটা সংখ্যাকে আমরা কত, দেখে দেখে বলো, দেখি কে বলতে পারে।
দেখি তোমাদের মধ্যে কে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখো আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? আমরা এই তিনটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, এটার নিচেও 2, এটার নিচেও 2, এটার নিচে, এটা 2টা তোমরা লিখবে না, যেটা আমি লাল পেজে লিখতেছি, এটা তোমাদের বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? এবার 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত পাচ্ছি বলো? 2 দিয়ে ভাগ করলে কত পাই আমরা? এই যে 150 আছে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 7 দুগুণ 14, 8 দুগুণ 16 বেশি হয়ে যায়, তাহলে 7 দুগুণ 14, তাহলে এখানে 1 থাকলো 10, তাহলে 5 দুগুণ 10, 75। তার মানে 2 দিয়ে 150কে ভাগ করলে 75 পাবো আমরা। তাহলে এখানে আমরা লিখে ফেলি 75 ইস টু, এবার 148কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 148কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7 দুগুণ 14, 4 দুগুণ 8, পাচ্ছি কত? 74। তাহলে এখানে আমরা লিখে ফেলি কত পাচ্ছি? 74 ইস টু, এবার 144কে আমরা ভাগ করব, তাহলে 144কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 7 দুগুণ 14, 2 দুগুণ 4, কত পাচ্ছি? 72। তাহলে আমরা পাচ্ছি 72। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এটাকে আবার আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? পারবো না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই এটা হয়ে গেল। তাহলে এবার যদি তোমরা মনে করো 3 জন বা 4 জন বন্ধু আছো, এবার তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা তোমাদের বয়সের অনুপাত বার করে আমাকে বলো, তাহলে তোমরা যে কজন বন্ধু আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞেস করবে কার বয়স কত, তারপর সেটা তোমরা জেনে নিয়ে তোমরা তোমাদের 3 বা 4 জন বন্ধুর বয়সের অনুপাত বার করে আমাকে পাঠাবে, ঠিক আছে? তো চলো এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। তো 6 নম্বর অঙ্কে কি বলা আছে? 6 নম্বর অঙ্কটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। এ বাবা, এটা কি অঙ্ক? এটা তো কঠিন অঙ্ক। কি এটা কঠিন অঙ্ক? না, এটা খুবই সোজা। তাহলে দেখো আমরা কিভাবে করবো এটাকে, কত সহজভাবে এটা হয়ে যায়। দেখো প্রথমে কি বলছে? সমকোণী, ঠিক আছে? সমকোণী। এবার সমকোণী মানে কি? সমকোণী মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? সমকোণী মানে হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে? একটা কোণ 90 ডিগ্রি হবে। তারপর কি বলছে? তারপর বলছে সমদ্বিবাহু। তাহলে হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে কি? দেখ, সম মানে হচ্ছে সমান, আর দ্বি মানে হচ্ছে দুইটা, আর বাহু মানে তো বাহু জানোই। তাহলে সমদ্বিবাহু মানে কি? দুইটা বাহু সমান হবে, ঠিক আছে? তাহলে একটা তোমরা ত্রিভুজ আর্ট করো, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে এবং দুইটা বাহু সমান হবে। তাহলে এরকম ত্রিভুজ প্রথমে আমরা আর্ট করি, ঠিক আছে? তাহলে এই যে এটা মনে করো এটা কত ডিগ্রি কোণ? এটা 90 ডিগ্রি কোণ। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই যে সমান। তাহলে এবার তোমরা আমাকে বলো আমরা কি, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল না? সমকোণী, এই যে সমকোণী মানে কি? 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি। আর সমদ্বিবাহু মানে কি? দুইটা বাহু সমান হবে। তাহলে দেখো এইটা আর এটা হচ্ছে সমান, তাই না? মনে করো এটা আমরা বি সি। তাহলে সমদ্বিবাহু মানে কি? এ বি আর বি সি, এসি সমান হচ্ছে, তার মানে এ বি বাহু সমান সমান এসি বাহু হচ্ছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু হয়ে গেল। এবার দেখো এটা 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আর এটা কত হবে তোমরা আমাকে বলো। দেখো এই আমরা কি জানি যে দুই বাহু যদি সমান হয়, এই বাহু দুটো সমান, বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই বাহু সমান আর এই বাহুটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান হবে। আর আমরা কি জানি? একটা ত্রিভুজের সবগুলো কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয় না? একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় কত? 180 ডিগ্রি। তবে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, আর এখানে একটা কোণ কত দেওয়া আছে? 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে একটা কোণ যদি 90 দেওয়া থাকে, তাহলে বাকি দুটা কোণ কত হবে? 190 ডিগ্রি, 80 ডিগ্রি মাইনাস 90 মানে সমান কত? 90। তার মানে এই কোণটা আর এই কোণটা যোগ করলে আমরা কত পাবো? মানে হচ্ছে অ্যাঙ্গেল বি যোগ অ্যাঙ্গেল সি, এটা করলে আমরা 90 পাবো, তাই না? তো এই দুটো যোগ করলে আমরা 90 পাবো। আর অ্যাঙ্গেল বি আর সি সমান, তার মানে অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল সি বা টু অ্যাঙ্গেল বি লিখতে পারি, সমান সমান 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি সমান সমান কত? 90 ডিগ্রি বাই টু, তাহলে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, 90 দুই জায়গাটা গেলে কত পাই আমরা? 45 পাই। তার মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এরপর আমাদের কি বলছে? কোণগুলির অনুপাত লিখি, মানে হচ্ছে এটা 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 এটার অনুপাত লিখতে হবে। তো এবার আমরা লিখি সুতরাং সমকোণী সমদ্বিবাহু
ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান সমান কত? এটা কত? এটা হচ্ছে 90°, ইস্টু এটা কত? 45°, ইস্টু কত? 45°, তাই না? তাহলে এবার দেখো আমরা দুটোকে যে আমাদের তিনটাকে 45 দিয়ে ভাগ করে দিই, তাই না? মনে করি এটাকে আমরা 45 দিয়ে ভাগ করলাম, এটাকেও 45 দিয়ে ভাগ করলাম, এটাকেও 45 দিয়ে ভাগ করলাম। তাহলে এবার দেখো 45 দিয়ে যদি 90কে ভাগ করো তাহলে কত পাবে? এটা ভাগ করে দেখো কত পায়। এটা আসে 2 আসে, মানে 45 গুণ 90 হয়ে যায়। 45 গুণ 90, তাহলে 2 পাচ্ছি আমরা, তাহলে এখানে পাচ্ছি 2। আর এটাকে 45 ভাগ করলে 1 পাচ্ছি, 45 ভাগ করলে 1 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এই যে আমি 45 লিখলাম না সবুজ কালি দিয়ে, এটা তোমরা খাতায় লিখবে না। তোমরা খাতায় কোনটুকু লিখবে? তোমরা খাতায় শুধু এইটুকু লিখবে, ঠিক আছে? এগুলো তোমাদেরকে লিখতে হবে না। তোমরা শুধু হচ্ছে এই ছবিটা আর্ট করবে, তারপরে যে এটা আর এটা লিখবে, ব্যাস অঙ্ক শেষ, ঠিক আছে? তো দেখো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে আমরা কোথা থেকে করলাম? 1 থেকে 6 পর্যন্ত সলভ করলাম, সমাধান করলাম, ঠিক আছে? কোশ্চেন 2.1 এর। এরপরে আমরা পরের ভিডিওতে বাকিগুলা সমাধান করব। তাহলে যদি তুমি বাকি অঙ্কগুলো আমার সঙ্গে করতে চাও, যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো আজকের জন্য বাই বাই, টাটা।